আল মুআমালাতু বাইনান নাস, মানুষের সাথে উত্তম আচরণ করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। আপনি যত উত্তম মানুষ হন না কেন, মানুষের সাথে যদি আপনার মুআমালা, আপনার লেনদেন, আপনার উঠা বসা, আপনার আলাপচারিতা, আপনার চলন বলন যদি সঠিক পদ্ধতিতে না হয়, তাহলে সঠিক ঈমানদার আপনাকে বলা যাবে না। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে ততক্ষণ পর্যন্ত এই ব্যক্তি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে তার মুমিন ভাইয়ের জন্য উহা পছন্দ না করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রকৃত মুমিন হতে হলে অবশ্যই নিজেকে যদি ভালো রাখতে চান, একজন মুসলমান ভাইও ভালো থাকুক, সেটা কমপক্ষে আপনি আশাবাদী হতে হবে। আপনি ভালো খাবার খান, একজন মুসলমান ভাই ভালোভাবে খান, এটাও আপনাকে চাইতে হবে। আপনি ভালোভাবে চলেন, আপনার একজন মুসলমান ভাই সেই যাতে যেন ভালোভাবে চলতে পারে, এর জন্য আপনাকে তামান্না করতে হবে, আশা প্রকাশ করতে হবে। এটা হলো মুআমালাতু মা'আন নাস, মানুষের সাথে উত্তম আচরণ করা, উত্তম চালচলন করা। যেহেতু আমরা পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষগুলো মানুষের সাথে চলাফেরা ছাড়া এককভাবে চলতে পারে। আমরা সামাজিক জীব, সমাজে চলতে গেলে আমাদেরকে অবশ্যই মানুষের সাথেই উঠা বসা করতে হবে। তাহলে সেই উঠা বসা, সেই মুআমালাটা যদি আমাদের উত্তম না হয়, সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু প্রকৃত মুমিন আমরা হতে পারবো না। 3 নাম্বার আদাব ইসলাম হলো সামাহাতুন বাইনান নাস, মানুষের মাঝে সহনশীল হওয়া, মানুষের প্রতি উদার দৃষ্টিভঙ্গি রাখা। মানুষ যখন কোনো অন্যায় করবে, অপরাধ করবে, তার প্রতি উদারপন্থী হওয়া, তাকে ক্ষমা প্রদর্শন করা, ক্ষমা করে দেওয়া, এটা ইসলামের একটি আদব। কথা বুঝতে পেরেছে? যদি সামাহাত, যদি উদারতা পৃথিবীর মধ্যে না থাকে, তাহলে মানুষ পরস্পরের প্রতি ভালোবাসা, হৃদ্যতা, মহব্বত তৈরি হবে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে রহম করেন না যেই বান্দা আল্লাহর প্রতি রহম করেন না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বান্দার প্রতি যদি রহম না করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি রহম করবেন না। সম্মানিত সুধী বন্ধুরা আমার, তারপরে ইসলামের অন্যতম একটি আদব হলো আল ইনসাফু ওয়াল কবুলুল হক, চুপ থাকা। কি থাকা? অতি কথা না বলা, বাচালতা ব্যক্তির মধ্যে না আনা। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের ইসলাম সৌন্দর্যে মণ্ডিত করার অন্যতম মাধ্যম হলো অযথা কথাবার্তা, অযথা কাজ, এটাকে পরিহার করা। অযথা কাজ যখন আপনি ছেড়ে দিবেন, তখনই আপনার মধ্যে বাচালতা দূর হয়ে যাবে। অতিরিক্ত কাজ, যেটার কোনো প্রয়োজন নাই, অতিরিক্ত কথা, যেটার মধ্যে কোনো উপকার নাই, এরকমের কোনো কথা বলা যাবে না, বরং সেই ক্ষেত্রে চুপ থাকাটাই উত্তম হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা। পৃথিবীর মধ্যে যে ব্যক্তি অল্প ভাষী, চুপ থাকে, অর্থাৎ অযথা কথাবার্তা না বলে, সেই ব্যক্তি নাজাত পাবে। সেই ব্যক্তির জন্য আল্লাহ পরিত্রাণ দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। 6 নাম্বার আদাব ইসলাম হলো আল ইতিরাফু বিল খাতা, ভুল স্বীকার করা। কি স্বীকার করা? আমরা সমাজের মধ্যে অনেকেই আছি, ভুল করি ঠিক, কিন্তু ভুল স্বীকার করি না। এটা ইসলামের শিক্ষা নয় বন্ধু। ইসলামের শিক্ষা হলো মানুষ বলতে ভুল করবে, তবে প্রকৃত ভুলকারী ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রশংসিত ব্যক্তি, ভুল করার পরে যে আবার তওবা করবে, স্বীকার করবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি ইবনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তামাম পৃথিবীর মানুষ ভুলের মধ্যে নিপতিত আছে, তবে সবচাইতে ভালো ভুলকারী ওই ব্যক্তি যে ভুল করার পরে আবার তওবা করে। কি করে? তওবা করে, নিজের ভুল স্বীকার করে।
ভুল যদি স্বীকার করে তাহলে ব্যক্তির মধ্যে বিনয়ী ভাব চলে আসে, ব্যক্তির মধ্যে নম্রতা কোমলতা আসে। পক্ষান্তরে ভুল করার পরেও যদি ভুলের উপরে অটল থাকে, নিজের ভুল যদি স্বীকার না করে, তাহলে এটা অহংকারের আলামত, এটা কিবিরের আলামত। অহংকার প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মানুষের জন্যই পতনের মূল। অহংকার ধ্বংস ডেকে আনে। কথা বুঝতে পেরেছেন? সম্মানিত শুরু হয় আমার। তারপরে আদাব ইসলামের অন্যতম একটি পদ্ধতি হলো আল ইসতিসলামু লিআওয়ামিরিদ দ্বীন। দিনের যতগুলি বিষয় আছে প্রত্যেকটা বিষয়ের কাছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। দিনের প্রতিটা বিষয় মনে প্রাণে বিশ্বাস করে নেওয়া, দিনের বিষয়গুলোকে হৃদয় দিয়ে অনুধাবন করে দিনের বিষয়ের কাছে নিজেকে সঁপে দেওয়াটাই হলো আল ইসতিসলাম। যেহেতু পৃথিবীর মধ্যে রায় হিসাবে আপনার ব্যক্তির মত হিসাবে দিন প্রতিষ্ঠিত হয় না, এজন্যই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে দিন যদি এটা রায়ের উপরে চলতো, ব্যক্তির সিদ্ধান্তের উপরেই যদি চলতো, তাহলে মোজার নিচে মাসে করাটাই এটা অধিক যুক্ত হতো, মোজার উপরে মাসে করার কোনো বিধান থাকতো না। অথচ হাদিস শরীফের মধ্যে এসেছে মোজার উপরে মাসে হবে চামড়ার মোজা যদি হয় এবং ব্যক্তি যদি মুসাফিরি হালতে থাকে, তাহলে নির্ধারিত সময় পর্যন্ত ওই ব্যক্তি পা ধোয়ার পরিবর্তে শুধুমাত্র মোজার উপরে মাসে করার মাধ্যমে সে পবিত্রতা অর্জন করতে পারবে। তো স্বাভাবিকভাবে আমরা বিবেক দ্বারা যদি, রায় দ্বারা যদি সিদ্ধান্ত দিই, তাহলে বুঝবো যেহেতু মোজা পায়ে দিয়ে হাঁটাচলা করে ময়লা লাগে মোজার নিচে। কোথায় লাগে? নিচে লাগে না? কিন্তু শরীয়তের বিধান হলো মোজা মাসে করতে হবে উপরে। এজন্য ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি দিনটা, ইসলামটা যদি মানুষের শুধুমাত্র ধারণা প্রসূত হতো, মানুষের রায়ের উপরে নির্ভর করত, তাহলে মোজার তলদেশে মাসে পড়াটাই বিবেক সারা দিত। কিন্তু না, ইসলাম এটা মানব রচিত কোনো দিন না, আল্লাহর মনোনীত দিন। এখানে ব্যক্তির মত কিংবা ব্যক্তির রায়ের কোনো গুরুত্ব নেই, যদি সেটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয়। বরং ইসলামের যেটা বিধান, সেখানে ব্যক্তির রায় অনুকূল হোক কিংবা ব্যক্তির রায়ের প্রতিকূল হোক, ইসলামের হুকুম হাকাম মেনে নেওয়াটাই প্রকৃত মুসলমানের পরিচয়। এটাই হলো আল ইসতিসলাম, তথা আত্মসমর্পণ করা, সারেন্ডার করা লিআওয়ামিরিদ দ্বীন, দ্বীনের যাবতীয় বিষয়ের ক্ষেত্রে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এর বিধান হলো আপনার রোজা রাখা। আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে উপবাস থাকতে হবে। রোজার নির্দিষ্ট রকম এবং শর্ত সহই আপনাকে উপবাস থাকতে হবে। যদি সে নির্দিষ্ট শর্ত ছাড়াই, যদি সে নির্ধারিত রকম হুকুম হাকাম না পাওয়া যায়, তাহলে উপবাস পাওয়া যাবে। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকে যে রোজা আপনার জন্য বিধান করা হয়েছে, সেই রোজা আদায় হবে না। সম্মানিত সুধী ভাইরা আমার, অনুরূপ ভাবে ইসলামের অন্যতম একটি হক হলো, অন্যতম একটি আদব হলো হুকুকুল জার, প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার এটা দেওয়া। ভাই, পৃথিবীর মধ্যে আপনি আমি চিরকাল থাকবো না। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে উত্তম মুমিন কে? উত্তম মানুষকে, ভালো মানুষকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার প্রতিবেশীর কাছে উত্তম, সে আল্লাহর কাছে উত্তম। বলেন না সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে সবচেয়ে খারাপ মানুষকে? আল্লাহর নবী বলেছেন, না ইয়ামানু জারুহু বাওয়াইতাহু, যে ব্যক্তির অনিষ্টতা থেকে, যে ব্যক্তির ক্ষতি থেকে তার প্রতিবেশী নিরাপদ না, ওই ব্যক্তি সবচাইতে খারাপ মানুষ। কথা কোন আছে কিনা? তাহলে এই যে আদবগুলি বলা হলো, এগুলি হলো ইসলামের অন্যতম কিছু শিষ্টাচার, ভদ্রতা। এগুলি যদি স্বাভাবিকভাবে আপনার মাঝে, আমার মাঝে না থাকে, তাহলে কিন্তু দেখা যায় আমাদের দ্বীনের মধ্যে, আমাদের ঈমানের মধ্যে ঘাটতি থেকেই যাবে। সম্মানিত সুধী ভাইরা আমার, ইসলামের অন্যতম একটি শিষ্টাচার, অন্যতম একটি ভদ্রতা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদাতুল মারিযে, রোগীর দেখাশোনা করা। আপনার পাশে আপনার আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, কোনো প্রতিবেশী যদি অসুস্থ হয়, তাহলে ইসলামের আদব হলো ওই রোগীকে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা, তার মাথায় হাত দিয়ে লাবাসাতাহুরান ইনশাআল্লাহ, এই দোয়াটা পড়া। চিন্তা করিও না, ইনশাআল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে। তাকে বাহাবা দেওয়া, তাকে আশ্বস্ত করা। কেউ যদি রুগ্ন অবস্থায় থাকে, তার সেবা শুশ্রূষা করা, এটা মুসলমানের হক, মুসলমানের আদব, মুসলমানের শিষ্টাচার। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওই রুগ্ন ব্যক্তি যদি ইন্তেকাল করে, তাহলে তার জানাজায় শরীক হওয়া, তার দাফন কার্যে শরীক হওয়া, এটাও একজন মুসলমানের শিষ্টাচার, এটাও একজন মুসলমানের অধিকার। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শহীদ,
আমরা এতক্ষণ পর্যন্ত যে ইসলামের আদবগুলি শুনলাম, এগুলি প্রত্যেকটাই কিন্তু পালন করাটা অতি কঠিন কোনো বিষয় না, শুধুমাত্র খেয়ালের বিষয়। যদি আমরা একটু খেয়াল করি তাহলেই দেখা যায় ইসলামের প্রতিটা বিধিবিধানই কিন্তু আমাদের পালন করা সহজ হয়। কিন্তু দেখা যায় আমাদের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আমরা না জানার কারণে কিংবা গুরুত্ব না দেওয়ার কারণে ইসলামের শত সহস্র বিধান যেগুলো আমল করা সহজ কিন্তু সবের থেকে অনেক বেশি, এরকমের হাজারো আমল আমাদের দৈনন্দিন জীবন থেকে ছুটে যায়। কথা বলেন ঠিক কিনা?